নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের নিয়ে। আলোচনার বিষয়বস্তু হলো মঙ্গলের দৃষ্টি। দেখুন, মঙ্গলের মূলত ৩টি দৃষ্টি আমরা দেখি: চতুর্থ, সপ্তম এবং অষ্টম। মঙ্গল আপনার রাশি সাপেক্ষে অবস্থান করবে ঠিক রাশির পঞ্চমে। পঞ্চম মানে আপনারা জানেন বুদ্ধি, প্রেম, সন্তান ক্ষেত্র পঞ্চম। আর কেতু আগে থেকে ওত পেতে বসে আছে আপনার অষ্টমে। অষ্টম মানে আকস্মিক ভাব, সাডেন ভাব, রূপান্তর বা ট্রান্সফরমেশনের ভাব। গুপ্তশত্রু অবশ্যই 8 হাউস কিছুটা রিপ্রেজেন্ট করেও। সেখানে কেতু বসে আছে। এই কেতুর উপরে মঙ্গলের দৃষ্টি, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ট্রানজিট। কেতুর উপরে মঙ্গলের সঞ্চার, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ট্রানজিট। আমি মনে করি এই ট্রানজিট আপনাকে আপনার জীবনচক্রে একাধিক বিষয় পজিটিভ ভাইবসকে রিপ্রেজেন্ট করবে, আবার কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কও করবে। দেখুন, মকর রাশি শনির রাশি, ন্যায়ের দেবতার রাশি হচ্ছেন আপনারা। ন্যায়, সত্যবাদিতা, পরিশ্রম, এগুলো আপনাদের খুব পছন্দের একটা সাবজেক্ট। পরিশ্রম করতে আপনারা কখনোই পিছুপা হন না, ন্যায় করতে আপনারা কখনো পিছুপা হন না। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আপনি আবেগে ভেসে যান না। একটা সাধারণ বিষয় নিয়েই অনেকে আবেগে ভেসে যেতে পারে, আপনি কখনো আবেগে ভেসে যান না। এই ৪৪ দিন, ২০ জুন থেকে 2 আগস্ট, এই ৪৪ দিন আপনার জীবনে আপনার সন্তানকে নিয়ে, আপনার বুদ্ধিমত্তাকে নিয়ে, আপনার প্রেমকে নিয়ে এমন কিছু আকস্মিক ঘটনা আসবে বা করতে পারে যেটা আপনার লাইফে একটা বড়সড় ট্রান্সফরমেশন ঘটাতে সক্ষম হবে। দেখুন, মঙ্গল হলো তীব্র জেদ, মঙ্গল হাই এনার্জি, সাহস, প্রতিযোগিতায় জয়লাভ করাও মঙ্গলের একটা কারকতার মধ্যেই পড়ে। মঙ্গল আপনার চতুর্থপতি, আপনার একাদশপতি, আপনার রাশিতে অত্যন্ত শুভ ফলদাতা, আপনার রাশিতে তুঙ্গ হয়। পঞ্চমে অবস্থিত মঙ্গল আপনার ক্রিয়েটিভিটিকে এবং লেভেল অফ এনার্জিকে অত্যন্ত হাই দিকে নিয়ে যেতে সক্ষম হবে। কেতু কিসের নির্দেশক? কেতু বিচ্ছিন্নতা, কেতু বৈরাগ্য, কেতু মোক্ষ, গভীর রহস্যকে রিপ্রেজেন্ট করে, গভীর জ্ঞানকে রিপ্রেজেন্ট করে। এই কেতু আপনার অষ্টমে বসে আছে। আপনার অবচেতন মনে খেয়াল করে দেখবেন, মকর রাশিকে বলছি, একটা ভয়, একটা অজানা ভয়, একটা ধোঁয়াশা, একটা জাগতিক বিষয় থেকে সাময়িক অনীহা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি করছে। এদিকে মঙ্গল পঞ্চমে বসে বুদ্ধি, উচ্চ আকাঙ্ক্ষায় তীব্র তেজ দিচ্ছে। আর কেতু কি করছে? আপনার মানসিক শান্তিতে গোপনে গোপনে একটা বাধার জায়গা তৈরি করছে। কুজবৎ কেতু, শাস্ত্র বলছে কুজবৎ কেতু, কেতু মঙ্গলের মতোই আচরণ করে। পঞ্চমে অবস্থিত মঙ্গলের চতুর্থ দৃষ্টি কেতুর উপরে গোপনে গোপনে একটা গোপন সংকট এবং সংকট থেকে উদ্ধার পাওয়াকে রিপ্রেজেন্ট করছে। ইন জেনারেল আমি দেখেছি যখন এই ধরনের ট্রানজিটগুলো হয়, প্রেমের সম্পর্কের একটা বড়সড় পরিবর্তন হতে পারে। একটা হুট করে এমন কিছু বলে দিলেন, আপনার প্রেমজ সম্পর্কে একটা বড়সড় বাধা তৈরি হয়ে গেল। সামান্য ভুল বোঝাবুঝি ছিল, সেটা একটা সাময়িক বিচ্ছেদ, টেম্পোরারি একটা সেপারেশনকে রিপ্রেজেন্ট করতে পারে। সেটা আপনার প্রেমের সম্পর্কে, আপনার বৈবাহিক জীবনের সম্পর্কে। সন্তান সংক্রান্ত বিষয়ে হঠাৎ কোনো বড় দুশ্চিন্তা আপনার জীবনে আসতে পারে। তবে আপনার স্বাস্থ্য বা পড়াশোনা, আপনার সন্তানদের স্বাস্থ্য বা পড়াশোনা, এই ৪৪ দিনে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন। বিশেষ করে যাদের সন্তান হোস্টেলে থাকেন, তাদের ক্ষেত্রে বেশি সতর্কতা প্রয়োজন। শেয়ার বাজার, ফাটকা, ব্যবসা, লটারিতে হুট করে বড় কোনো ঝুঁকি নেওয়া চরম বিপজ্জনক হতে পারে। অষ্টমের কেতু এবং পঞ্চমের মঙ্গল আপনার সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করতে পারে। আমি বলে দেব, শারীরিক স্তরে পেটের প্রবলেম, গ্যাস অম্বলের সমস্যা, পার্সোনাল কোনো বিষয় নিয়ে সমস্যা ভুগতে পারেন। মকর সব কাজে খুব ঠান্ডা মাথা রাখতে পছন্দ করেন, ঠান্ডা মাথায় কাজটাকে করতে পছন্দ করেন। কিন্তু এই ৪৪ দিনে বড় কোনো সিদ্ধান্ত, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে প্রেম বা আর্থিক বিষয়ে বিনিয়োগের ক্ষেত্রে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়াটাই আপনার ভুল হয়ে যেতে পারে। তাড়াহুড়ো করলে অষ্টমের কেতু আপনাকে তার জালে জড়িয়ে ফেলবে,
আপনি ভুল করে ফেলবেন। পঞ্চমস্ত মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার অষ্টমে। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, মঙ্গল কিন্তু কেতুকে উগ্র করে তুলবে। আপনার পুরনো কোনো পৈতৃক সম্পত্তি যদি থেকে থাকে, ট্যাক্স বা বিমার কে কেন্দ্র করে যদি কোনো আইনি জট থেকে থাকে, আপনার গোপন বিবাদ কিছু কিন্তু সামনে আসতে পারে, সাডেনলি সামনে আসতে পারে। গোপন শত্রুরা আপনার পিঠ পিছে চেষ্টা করবে প্রচুর পরিমাণে নেগেটিভ করার, কিন্তু পঞ্চমে অবস্থিত মঙ্গল আপনাকে এমন তীক্ষ্ণ বুদ্ধি এবং ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা দেবে, আপনি আপনার শত্রুদের চক্রান্ত শেষ মুহূর্তে এসে হলেও সম্পূর্ণরূপে ভেস্তে দিতে পারবেন। শত্রু দমন করার মতো ক্যাপাসিটি এই মুহূর্তে আপনার ট্রানজিট চার্টে আছে। যারা বিলং করছেন মকর থেকে কিন্তু আধ্যাত্মিক চর্চা করেন, জ্যোতিষ চর্চা করেন, গভীর কোনো গবেষণামূলক বিষয়ের সাথে সংযুক্ত আছেন, মঙ্গলের দৃষ্টি আপনাকে এক অনন্য আশীর্বাদ প্রোভাইড করবে। আপনি বড় কোনো রহস্যের সমাধান করতে পারেন, ভালো কোনো এডুকেশন লাভ করতে পারেন। দেখুন, রবির গোচরটা এই সময় খুব ইম্পর্টেন্ট, কারণ কেতুর নিজস্ব কোনো ঘর নেই। পঞ্চমে অবস্থিত মঙ্গলের দৃষ্টি অষ্টমে, অষ্টমে কেতু সিগনিফাইং সান, সান কিন্তু থাকবে ষষ্ঠে এবং সপ্তমে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ষষ্ঠস্থ রবি আপনার রোগ, ঋণ, রিপুর ঘরে বসে থাকবে। আপনি শত্রুদের পূর্ণাঙ্গ পরাস্ত করতে পারবেন, কারণ এই সময় আপনি কোনো উপর মহলের ব্যক্তিবর্গ, কোনো হাই প্রোফাইল ব্যক্তিবর্গের ভালো সহযোগিতা পাবেন, যে কারণে আপনার কোনো আইনি জটিলতা থেকে মুক্তির একটা পথও আমরা এই সময় তৈরি হতে দেখব। 15 জুলাই থেকে 2 আগস্ট রবি থাকবে আপনার সপ্তম, এবং এই যোগটা আপনার লাইফের ম্যারেজ লাইফকে কেন্দ্র করে একটা ব্যাপক পরিবর্তনকে রিপ্রেজেন্ট করছে। আপনাদের অনেকের বিবাহিত জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে, আমি আপনাকে বলছি। অনেকের ইগোর কারণে সম্পর্কে প্রচুর ডিস্টারবেন্স, প্রতিদিন দেখা যায় এক একটা নতুন সমস্যায় আপনারা পড়ে যান। যত সুন্দর করে সংসারটাকে আপনি মেনটেন করতে চান, ততটাই অসুবিধার জায়গা আপনার লাইফে তৈরি হয়ে যায়। দেখুন, আমার বক্তব্য একদম সিম্পল, আপনি লক্ষ্য অর্জনের জন্য নিঃশব্দভাবে চেষ্টাটা চালিয়ে যান। এই 44 দিন মানুষ আপনার লাইনে, আপনার পথে বাধা সৃষ্টি করলেও ষষ্ঠ এবং সপ্তমস্ত রবির তেজ আপনাকে অনেক রকম সংকট থেকে কিন্তু বের করে নিয়ে আসবে। নক্ষত্র উত্তর আষাঢ়ার ক্ষেত্রে আমি বলবো, ক্যারিয়ারের ক্ষেত্রে, সামাজিক প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট পাবে। আত্মবিশ্বাসটা দারুণভাবে বজায় রাখতে চান, বজায় রাখুন। উত্তর আষাঢ়ার আত্মবিশ্বাস ধরে রাখুন। অনেক কিছু অপেক্ষা করছে এই 44 দিন আপনার জীবনে। এমন কোনো জটিলতা যেটা আইনি বিষয়কে রিপ্রেজেন্ট করে, সেরকম প্রবলেমে আগে থেকে উত্তর আষাঢ়া পড়ে থাকলে সেটা সমাধান হয়ে যাবে এই সময়। ফ্যামিলির কোনো আইনি জটিলতা, ফ্যামিলির কোনো ঝামেলা যেটা নিয়ে উত্তর আষাঢ়া হয়তো প্র্যাকটিক্যালি প্রচুর পরিমাণে চিন্তিত বা প্রচুর পরিমাণে ভাবিত, এই ধরনের ম্যাটারে একটা ব্যাপক অঙ্কের পজিটিভিটি আপনার লাইফে আসবে, আসবে, আসবেই। দেখুন, শ্রবণা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, মানসিক ওঠানামা এটা আপনার লাইফে প্রচুর ঘটে। অতিরিক্ত চঞ্চলতার জায়গায় এই সময় আসতে পারে। প্রতিদিন মেডিটেশন করা, মহাদেবকে জল অর্পণ করা, শিবলিঙ্গে জল অর্পণ করা আপনার জন্য অত্যন্ত শুভ হবে এই সময়। রূপোর পাত্রে জল পান করা, রূপোর পাত্রে জল সংরক্ষণ করে সেই জল পান করা আপনার জন্য শুভ ফলাফলকে রিপ্রেজেন্ট করবে। ধনিষ্ঠা মঙ্গলের নিজস্ব নক্ষত্র, রাগ খুব, জেদ খুব, তেজও খুব, চরম আকৃতি ধারণ করতে পারে জেদ, যে না আমি করবো না মানে করবোই না। প্রেমের ক্ষেত্রে, বন্ধুদের সাথে কথা বলার ক্ষেত্রে ধনিষ্ঠাকে একটাই পরামর্শ দেব, আপনার বাণীর উপরে নিয়ন্ত্রণ রাখার জন্য, আপনার কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রাখার জন্য। পঞ্চমের মঙ্গল, অষ্টমের কেতু মকর রাশিকে উইক করে দেবে না, বরং এই সঞ্চার আপনার ভেতরের চঞ্চলতা, বিচক্ষণতা এবং আধ্যাত্মিক মার্গের একটা চমৎকার কানেকশন তৈরি করবে। আপনার কঠিন সময়ে যারা ভেবেছিল আপনি হেরে যাবেন, আপনি পারবেন না, তারা জানে না আপনি মকর রাশির। সমস্ত বাধাকে গুড়িয়ে দেবার ক্ষমতা আপনি রাখেন। গোপন শত্রুরা আপনার মানসিক শান্তি নষ্ট করার চেষ্টা করলেও রবির প্রভাব এবং অন্যান্য দিক থেকে কিছু আধ্যাত্মিক প্রভাব আপনাকে জয়ের পতাকা এনে দেবেই। শুধু মাথাটা ঠান্ডা রাখুন, বুদ্ধি করে বল প্রয়োগ করবেন, বাকি সব কিছু ঠিকঠাক থাকবে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।